দোকান থেকে চলে এসে শর্ট ভিডিও করলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেখুন আকাশটা মেঘে পরিচ্ছন্ন হয়ে গেছে। ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবারে কি করব, আমি নিচে যাব। খাওয়া হয়নি এখনো, নিচে গিয়ে আমি খাবো, তারপরে আবার দেখি দোকানে যাব। ঠিক আছে, তারপরে অনেক কিছু কাজ আছে, বড় ভিডিও করতে হবে, বড় ভিডিও। তো দেখুন সব জায়গায় একদম গাছ টাছ পুরো অন্ধকার, ঠিক আছে, একেবারে পুরো অন্ধকার, পুরো কালো অন্ধকারের মতো হয়ে গেছে। আমি আর ছাদে থাকবো না, এবারে আমি চলে যাব। ঠিক আছে, আশা ওপর থেকে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন খাচ্ছি। কাঁচকলা, কাঁচকলা সেদ্ধ দিয়েছে আমাদের বাড়ির থেকে। এই যে দেখুন কাঁচকলা, কাঁচকলার সেদ্ধটা খুব সুন্দর, খাওয়া খুব ভালো। তো ওই কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন স্যুপ হয়েছে, চিকেন স্যুপ দিয়ে খাবো। খুব ভালোই খাবার, দুটোই আমার খুব প্রিয়, চিকেন স্যুপ আর এটা হচ্ছে তোমার কাঁচকলা মাখা। খুব ভালো, আপনারাও এরকম করে খাবেন। আমি এগুলো করি খুব কম করে, ছোটো বউ এইসব শাক এসব খুব করে ওরা, ওই বাড়ি থেকে দেয়, আমি খাই। আমার ছেলেও খায় না, আপনাদের দাদাও খায় না। ঠিক আছে, গেল। হ্যাঁ, অনেকক্ষণ শুয়েছিলাম, হ্যাঁ, ঘুম হয়ে গেল। ঘুম হয়ে গেল। আবার তো ঘুমোবো। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আমিও দোকানে যাইনি আজকে, শুয়েছিলাম, ভালো লাগছে না। তো এবারে রাতে কিছু আছে, কিছু করতে হবে, দেখি কি করি, ভালো লাগছে না। তোমাদের বাড়ি থেকে তো দিয়েছে খাবার দাবার। হ্যাঁ, হুম, অনেকই দিয়েছে, কি আছে খেলাম। তোমাদের, কি দিয়েছে আজকে? আমাদের দিয়েছে কাঁচকলা মাখা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর আমি তো দিয়েছে, খেলাম, ভুলে গেছি, দুপুরবেলা আমার বাড়ির দিয়েছে খাবারই। শুয়ে দিয়েছে, মাংস স্যুপ দিয়েছে। আমার বাড়ির খাবার আমি ভুলে গেছি, আমিও খেয়েছি। দাদার বাড়ি থেকে যা দিয়েছে, কাঁচকলা সেদ্ধ আর হচ্ছে চিকেন স্যুপ, আমিও রাত্রেবেলা ওটাই খেয়েছি। তাহলে রাত্রিবেলা স্যুপ দিয়ে খাবে ভাত? হ্যাঁ, আমি হচ্ছে ছেলে একটু খেতে চেয়েছে, দেখি একটু লুচি করি, নাহলে পরোটা হোক, লুচি হোক, আর একটু আলুর দম, নাহলে ফুলকপির তরকারি, যে কোনো একটা করবো। ফুলকপির তরকারি করো, হুম, আর গরম গরম লুচি করো। ও ফুলকপির তরকারি, গরম গরম লুচি। আমাকে দেবি লাল লাল। দেখেছেন কি অবস্থা, আমার ছেলে বলছে একরকম, আমার মা খুব মানে সুন্দর লাগে। কি অবস্থা, কি গরম গরম লুচি লাল লাল দিকে গরম ভাজবি গরম কড়ায়। লুচি লাল লাল দেখে, আর 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 ফুলকপি দিয়ে তরকারি, দেখেছেন কষা কার কষা বায়না মেটাবো, বুঝেছেন? কষা করে দিবি। আপনারা গরম শুনুন, আমার গরম একটা আর ছেলে এই ঠান্ডার সময় ভালো গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডার সময় গরম গরম জিনিস খেতে ভালো লাগে। ঠিক আছে, দেখি তাড়াতাড়ি তৈরি কর। করি। এবারে এই রান্নাঘরে চলে আসলাম, ময়দা দেখেছেন, এবার ময়দাগুলো নেবো, একটু লুচি খেতে। দেখলেন তো, মা বলছে লুচি লুচি লুচি। ঠিক আছে, আমার ছেলে কি পায় না, আমার মায়ের আবার বেশি পায় না, বুঝেছেন? বলে কি লুচি খাবো, লুচি কর, গরম গরম লুচি, লাল লাল লুচি। ঠিক আছে, আমি ময়দাটা নিই, ময়দা তো এতটা নিয়ে নিয়েছি। এবার একটু নুন নেব, একটু নুন নেব, তারপর একটু চিনি দেবো, ভালো লাগে মিষ্টি মিষ্টি। এটা একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে রিফাইন তেল দেবো। এটা ভালো করে মাখিয়ে নিলাম, এবার কি করবো, রিফাইন তেল দেবো। এটা রিফাইন তেল দিয়ে ভালো করে মেশাই। ঠিক আছে, এই যে সবকিছু করে এই যে মাখাচ্ছি, দেখেছেন? আমার ছেলে একা বললো, কিন্তু এদিকে দেখেছেন মা কত ময়দা, দেখুন। এবার সব লাইন দিয়েছে খাওয়ার জন্য, শীতের সময় মানে কড়া কড়া, বুঝেছেন?
ঠিক আছে, আমি মাখি। এই যে ময়দা তো মাখা হয়ে গেল, ওটা মেখে রেখে দিয়েছি। আর এই যে ফুলকপি দেখেছেন, ফুলকপি, দুটো ফুলকপি দিয়ে আর এই যে আলু দিয়ে আমি কি করব, একটুখানি ঝাল ঝাল ফুলকপি আলুর দরমা, দরমা করব, দরমা বেশ ঝাল ঝাল, বুঝেছেন? এই যে ফুলকপিটা কাটছি, ফুলকপিটা দেখেছেন একদম ঠাসা। শীতকালে সিজন হচ্ছে ফুলকপি, শীতকালেই পাওয়া যায়, কম দাম হয়। আর অন্য সময় হয় কি একটু দাম বেশি, বুঝেছেন? ফুলকপিগুলো কেটে নিন। আমার এই চানাচপত্র করতে ভালোই লাগে। ফুলকপির এই বোটাগুলোকে আপনারা এরকম করে নেবেন। এটা কেটে দিলে কি হয়, একটু বড় বড় করে কাটবো, ফুলকপিগুলো ভালো লাগে খেতে, লুচি করব, ঠিক আছে? এগুলোকে এরকম করে দেবো। রাতে রান্না ছিল, ছেলে বলল না ওই খাবো না। তারপরে তো দেখলেন মাও বায়না করছে, আমার মা, মারা হচ্ছে, মার জাত হচ্ছে মেয়ে, বুঝেছেন? আমরা যখন ছোট ছিলাম আমরা মেয়ে ছিলাম মায়ের, এখন মা বয়স হয়েছে, মা হচ্ছে বয়স হয়ে গেছে, মা হয়ে গেছে আমার মেয়ে। আমি মাকে মায়ের মতন দেখি না, মেয়ের মতন করেই দেখি। খাবার উল্টো পাল্টা খেলে বকি। আমি এখন কাটি আস্তে আস্তে। এখনকার আলুর মধ্যে কি হয় দেখুন কিরকম দাগ দাগ, এই দাগ দাগ আলু একদম খাবেন না, কেটে বাদ দিয়ে দেবেন। আর যদি সবুজ আলু থাকে, সবুজ আলুটা দেখুন কেটে যত বাদ দিচ্ছি ততই নোংরা ভেতরে, কালো কালো। না, এই আলুটা দেবই। আলুতে যদি সবুজ সবুজ দাগ থাকে না, দেখবেন অনেক আলু সবুজ থাকে, ওইটা দেবেন। আলু কাটা হয়ে গেল এখানে, আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কাটা হয়েছে, আর এখানে ফুলকপি দেখেছেন, আর এখানে কাঁচা লঙ্কা, তোমার সব কাটা হয়ে গেল। এবারে আমি রান্না করব। ফুলকপিগুলো কি ফুলকপি না, একটু ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে, দেখে দেখে। অনেক সময় কি ফুলকপি না পোকা থাকে, আমি একবার বেঁচেছি, তাও আবার হয়তো ভালো করে ধোয়ার সময় আবার একটু ভালো করে করে ধুই, ঠিক আছে? এগুলো না তুলে কি হবে জানেন তো, এই ফুলকপির ভেতরে না, এই যে ভেতরে ভেতরে না পোকা থাকে, ফুলকপির ভেতরে 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 পোকা থাকে। আমি ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি ওইদিকে বসিয়ে দিয়েছি, দেখুন ওইদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, এটা ভাপিয়ে নেবো, ওখানে আলু সেদ্ধ হচ্ছে। আমার কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখুন কপিগুলো জলে ভাপা হয়ে গেছে, দেখুন জলটা দেখেছেন কেন সবুজ। কপি এই জলটা ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, না হলে কপির মধ্যে একটা পোকামাকড় থাকে, সেগুলো ঠিক হয়ে যাবে। তারপরে কপির মধ্যে জলটা ফেলে দিলে কি হয়, আমাদের যে গ্যাসটা হবে না, বুঝেছেন? আমি এবারে কপিগুলো একে একে তুলে নেবো। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে ফুলকপিগুলোকে ভাজবো ভালো করে। তেলটা একটু গরম হোক, তারপরে আমি এবারে একে একে ভেজে নেবো। গরম তেল হয়ে গেছে, এগুলো সব দিয়ে দেবো, দিয়ে এগুলো আমি ভেজে নেবো। দেখি সবসময় ফুলকপি কি করতে হবে, ছাঁকা তেলে ভাজতে হবে। এগুলো এরকম করে দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ভাজতে হবে, না হলে ভালো লাগবে না। লাল লাল মতন দেখেছেন, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এগুলোকে তুলে নেবো, যেগুলো বেশি বেশি ভাজা হয়েছে এগুলোকে তুলে নেবো। আস্তে আস্তে করে একে একে সব ভিডিও এই সব এগুলোকে তুলে নেবো। হয়ে গেল দেখেছেন, এগুলো ফুলকপিগুলো ভেজে রেখেছি,
তারপরে আমি কড়াতে তেল দিয়েছি, 5 ফোড়ন দেব। এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি ভাজবো। পেঁয়াজটা দিয়ে ভাজি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা আদা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে রসুন দেব। আদা রসুন হয়ে গেল, এবারে একটু হলুদ দেব, এবার একটু জিরের গুঁড়ো দেব, এবারে একটু লঙ্কা দেবো। ঠিক আছে, এগুলো দিয়ে সব আমি এটা নেড়ে দেবো। এর মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে আমি এরকম একে একে নেড়ে নেবো। ঠিক আছে, কালারটা কেরম এসছে, এরকম ফুলকপি আপনারা কুচিয়ে খাবেন। হালকা জল দেবে, ছেলে লুচি দিয়ে খাবে তো। ঠিক আছে, হয়ে গেল ফুলকপি আলুর তরকারি। এবারে আমি কি করছি দেখুন, লেচি বানাচ্ছি। এবারে লেচি করবো। ঠিক আছে, এবারে ঘাচাং ঘাচাং করে নিতে হবে, ঘাচাং। এবারে এই যে মাখা হয়ে গেছে, ওদিকে দেখুন গরম তেল হচ্ছে। গরম তেল, গরম তেলের মধ্যে এবারে কি হবে, আমি লেচিগুলো বানিয়ে নেব। দেখেছেন আমাদের রুটির মতন, আমাদের রুটির মতন হয়। দেখেছেন, আমি এবার লেচিগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আমি এখানে লুচি বেলছি, আর দেখুন এখানে দেখুন, এখানটা দেখুন আমার লুচি গোল হয়ে ফুলে ফুলে হয়ে গেছে, ফুলকো লুচি। ঠিক আছে, এই যে দেখুন, দেখুন এখানে কেরম ফুলকো লুচি, একটা ছবি তুলে দিতে হবে। ঠিক আছে, এখানে আমি বেলছি, একদিকে বেলছি, একা হাতে করছি তো, একটু রাত হয়ে গেল। আর আমার লুচিগুলো তো বিশাল বড় বড় হচ্ছে। দেখুন লুচি, দেখুন এখানে লুচি ভাজা হোক, আর এখানে আমি বেলছি, একদিকে লুচি বেলছি একদিকে ভাজছি। লুচি আমি পরপর ভাজছি, পরপরই মোটামুটি আমার লুচি ফুলছে। দেখুন, একদিন আপনারা এদিকে, একদিন আমি মালপোয়া করেছি, মালপোয়া যেরকম ফুলে উঠেছিল, মালপোয়া কোনোদিন ফুলে ওঠে না। দেখেছেন আমার লুচি, দেখেছেন যেরকম মালপোয়াও ফোলে, আমার লুচিও ফোলে। বুঝেছেন, এখানে সব আমার লুচি পরপর একে একে রাখা আছে। সব লুচি হয়ে গেল, লাস্ট এটা দেখুন, এটা আমার লাস্ট। আর এখানে দেখুন এই যে কড়া কড়া করে ভেজেছি, এগুলো আমার মায়ের জন্য, এটা আমার মা ভাজবে খাবে, কড়া কড়া। দেখেছেন, এই দেখুন এরকম এখন ধরে থাকতে হবে, একদম লাল লাল কড়া কড়া কুচকুচ কুচকুচ হবে, দেখবেন। এরা দেখুন, সবাই এখন আমার দেখলাম সবাই এখন লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি রান্না করে দেখুন আমার মুখের মধ্যে খাও, মানে আমার কি যে ভালো লাগছে এখন, মানে শীতের সময় মানে নানা রকম প্রোগ্রাম করো, খুব ভালো। ঠিক আছে, কড়া কড়া একদম লাল লাল হয়ে গেল, লাল লাল একদম লাল লাল কড়া কড়া, একদম এরকম করে আমার জননী। এই যে দেখেছেন, দেখলেন লাল লাল কড়া কড়া, এটা আমার মাম্মি খায়। এই যে
রেখে দিলাম। ঠিক আছে, লাস্ট এই যে ঢাকা দিয়ে দিলাম। আমার হয়ে গেল। এবার আমি গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে খেতে যাব। ঠিক আছে, নিয়ে চলে এসেছি। দেখালাম তো কী করে কী করলাম। ফুলকপির তরকারি করেছি, আর এখানে দেখো লুচি। এই লুচি দেখেছে? এবার এটা মাখে দেবো আমি একটা, আর এই যে মরমরে না, খাও পাউরুটিটা ধরো, পাউরুটিটা রাখো। খাও, এবার আমি একটু নিয়ে নিই। খুব ভালো খাচ্ছি। খাওয়া খাবে তো, ভালো খাচ্ছি। দারুণ হয়েছে, খুব ভালো খাচ্ছি, খুব সুন্দর হয়েছে সব জিনিস। ফুলকপির তরকারি দারুণ। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগে। বলতে হবে, বন্ধুরা শুনতে পায় না। আপনারাও এরকম গরম ভালো জিনিস করে খাবেন, এটাও খুব ভালো। লুচি ফুলকপি খুব ভালো, আপনারা তৈরি করে খাবেন, ভালো লাগবে। আমি বেশি খাবো না, এই দুটোই খাবো। খুব গরম। খুব ভালো লাগছে খেতে। লুচি মানে শুধু খাওয়া যায়, হ্যাঁ, খুব ভালো লাগে। একটা ফুলকপি খুব সুন্দর হয়েছে, খুব খেতে ভালো লাগছে। আপনারাও তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। খুব ভালো হয়েছে খেতে। খুব সুন্দর, মজমজ করছে, লাল টুকটুক হয়ে গেছে, খুব ভালো লাগছে খেতে। লুচি শুধুই খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। আমাদের লুচি মানে হেবি বড় হয়, বড় বড়। বড় বড় লুচি করি। হেবি লাগতা, দারুণ দারুণ। কেমন হয়েছে মা? সুন্দর, ভালো হয়েছে? খুব ভালো। তুমি যেরকম বলেছিলে মচমচে হয়েছে। হ্যাঁ, খুব মজমচে ভালো, খুব ভালো হয়েছে। এরকম মজমচি লাল লুচি আমার ভালো লাগে। আর মায়ের মনের মতন হয়েছে, মা খুব ভালো লেগেছে। একবারে গরম গরম মজমজ করছে, গরম খুব সুন্দর খাচ্ছে। গরম গরম মচমচে। আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তোমার তো ফুলকপি আছে। খুব ভালো লাগছে খেতে। ঠান্ডার সময় আপনি দেখলেন তো যে ঘরে এখানে মুড়ি দিয়ে সবাই শুয়ে আছে, আর আমাদের রান্নাঘরে আমি রান্না করতে ঘেমে যাচ্ছি। রান্নাঘরটা বড়। তো যা যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। গুড নাইট, টাটা।